জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে আগে স্থানীয় নির্বাচন চায় একটি পক্ষ। অভিযোগ সালাউদ্দিনের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবিতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ। 10 লাখ লোক অংশ নেওয়ার আশা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বললেন নাহিদ। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার হুঁশিয়ারি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। জামকালা আয়োজনে হাতের ছিলে প্রাইভেট ইউনিভার্সিটির রেজিস্ট্যান্স ডে উদযাপন। দ্রুত জুলাই হত্যার বিচার সম্পন্নের দাবি। যেসব ফটোগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করতেছে। পদ্মার পানি বাড়ায় সবজির ফলন নষ্টের শঙ্কায় রাজশাহীর চরাঞ্চলের চাষিরা। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ। দামেস্কের দক্ষিণে সেনা উপস্থিতি সহ্য করবে না নেতানিয়াহু। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরক আখ্যা দিলেন এরদোয়ান। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা সন্ধ্যা 7টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পারবন। এবার বিস্তারিত। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচনকে পেছাতে চায়, আর জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া দলের অসৎ উদ্দেশ্য। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে না পারলে এর জন্য অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশন দায়ী থাকবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। স্লোগান নেই, নেই কোনো ফ্যাসিস্টের ভয়, নেই পুলিশের নির্বিচারে গুলির ভয়, আছে শুধু ভারাক্রান্ত হৃদয়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বিএনপির ডাকা জুলাই শহীদদের স্মরণে উত্তর ও দক্ষিণ বিএনপির মৌন মিছিলে অংশ নেয়া দলীয় কর্মী সহ সাধারণ জনগণ। তবে এই মৌন মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও আসবে না পানি লাগবে বলে মীর মুগ্ধরা। গেল বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল মীর মুগ্ধ সহ নানা পেশার অসংখ্য মানুষ। তাদের স্মরণেই আজ উত্তর ও দক্ষিণের এই মৌন মিছিল। উত্তর বিএনপির মৌন মিছিল মিরপুর 12 নম্বর থেকে শুরু হয়ে 10 নম্বর হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। আর দক্ষিণ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মৌচাক হয়ে আবুল হোটেলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, জুলাই আগস্টের শহীদদের পুঁজি করে একটি পক্ষ ফায়দা হাসিল করার চেষ্টা করছে। বলেন, জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা না করতে পারলে তার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনকে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে। সেখানে যদি আপনারা পাঙ্গা করে যান তখন আমাদের কিছু করার থাকবে না। নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করতে চায়। সৃষ্টির পায় তারা চলছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম, ময়মনসিংহ, ফেনী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায়। এ সময় নেতাকর্মীরা জুলাই শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। শুক্রবার বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
বরিশালে মৌন মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জের সহিংসতা হয়েছে। ময়মনসিংহে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি। বিকেলে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় ত্রিশাল বাস স্ট্যান্ড গিয়ে। মৌন মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি। বিকেলে জেলা কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ফেনীতে বিএনপির মৌন মিছিলে ঢল নামে নেতাকর্মীদের, অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। পটুয়াখালীর মৌন মিছিলে অংশ নিয়ে এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সকালে নাটোরের আলায়েরপুর জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল বের করা হয়। এছাড়া নোয়াখালী, নড়াইল সহ বিভিন্ন জেলায় মৌন মিছিল কর্মসূচি পালন হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের অপেক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। বিকেল 2টায় শুরু হতে যাওয়া সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই সারা দেশ থেকে আসতে শুরু করে নেতাকর্মীরা। এর আগে শুক্রবার দুপুরে প্রস্তুতি দেখতে এসে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ 7 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এতে 10 লাখের বেশি মানুষ সমাগমের আশা করছে জামায়াত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সহ 7 দফা দাবি আদায় শনিবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। এরই মধ্যে সম্পন্ন করেছে সব প্রস্তুতি। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতে সারা দেশ থেকে আসতে শুরু করে নেতাকর্মীরা। অবস্থান নেয় সমাবেশ স্থলে। দলীয় টি শার্ট আর পতাকা হাতে প্রস্তুত নেতাকর্মীরা। তারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের অপেক্ষায় রয়েছেন তারা। সেই সঙ্গে 7 দফা দাবি পূরণের আশাও জানান তারা। পুরো সারা বাংলাদেশ থেকে আমরা আশা করতেছি 20 লক্ষের উপরে মানুষ হবে ইনশাল্লাহ। আমাদের আমিরে জামাত আমাদের দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জেলা, উপজেলা, গ্রাম, মহল্লায় সব জায়গায় আমরা সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। মহাসমাবেশ হবে বাংলাদেশ জামাত ইসলামী, সেটা সফল হোক, সার্থক হোক। বলেন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা। যে 7 দফার মধ্যে আপনারা দেখবেন গণহত্যার বিচার, জুলাই সনদ এবং যারা আমাদের রেমিডেন্স যোদ্ধা 1 কোটির উপরে ভোটার আছে তাদেরকে ভোট প্রয়োগের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হবে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হয়েছে। আমরা এরকম সমাবেশ কখনো দেখি নাই এবং কি জামাত ইসলামীকে কখনো সুযোগ দেওয়া হয় নাই। এই ফ্যাসিস্ট সরকার কখনো সুযোগ দেয় নাই। এর আগে সমাবেশের কার্যক্রম পরিদর্শনে শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 7 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হবে। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে। এই সমাবেশ যত এগিয়ে আসছে, গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীবাসীর ভোগান্তি বিবেচনায় ক্ষমা চান তিনি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নারায়ণগঞ্জে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদার তন্ত্রের খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেবার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার 18তম দিনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থনের উপস্থিতি দেখা যায় নারায়ণগঞ্জে, যে নারায়ণগঞ্জ কিনা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে শুক্রবার দুপুরে এনসিপি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে শেষ হয় চাষারা মোড়ে। পদযাত্রা শেষে এনসিপি নেতৃবৃন্দ বলেন, শামীম ওসমান কিংবা আইভি সম্পূর্ণ আওয়ামী দোসরবিহীন নারায়ণগঞ্জ দেখতে চান তারা। এই মৃত্যু পরিমাণের বৈঠকে উৎপাদন করেছে তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দেশের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, সেই সুন্দর একটি নারায়ণগঞ্জ
তুলব। নারায়ণগঞ্জ হবে সম্প্রীতির শহর, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের শহর। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। নারায়ণগঞ্জে খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র থেকে মুক্ত করার কথাও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন না করায় দেশে এত বিশৃঙ্খলা হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সব কথা বলেন তারা। হিমেলের রিপোর্ট। জুলাই গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বারবার বলে আসতেছি আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখন বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। পরে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগের সঠিক বিচার হলে গোপালগঞ্জে হামলা করার সাহস পেত না। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালন না করায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনো সেই চাঁদাবাজির আওয়াজ ময়দানে শোনা যায়। খুন খারাপি বন্ধ হয় নাই। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না। গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি? যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই। এ সময় সংগঠন দুটি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রতিবাদ জানায়। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমোদন বাতিল করার আহ্বান জানান তারা। হিমেল, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান অংশীজনদের বিভক্তির ফলে বিপ্লব হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে মেরুলবাড্ডায় গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আয়োজিত গণসমাবেশে একথা বলেন তিনি। বলেন, ৫ আগস্টের পরে যারা রাজনীতি করেছে তাদের অনেকের চেহারা অনেকটা স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ২০১৮ সালের পর থেকে এদেশকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। বক্তব্যের রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। এই ৫ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, ঘের দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না, রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম। এ নিয়ে ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। বাংলাদেশের সঙ্গে ৩ বছরের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেই 16টি দেশের সঙ্গে যুক্ত হলো যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে কান্ট্রি অফিস পরিচালনা করে। বর্তমানে এই ধরনের অফিস রয়েছে কলম্বিয়া, মেক্সিকো, ফিলিস্তিন, সিরিয়া সহ অন্যান্য দেশে। মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা। এই কার্যক্রমের মাধ্যমে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনার পাশাপাশি প্রদান করা হয় কারিগরি সহায়তাও। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয় তখন ঝিমিয়ে পড়া আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের আন্দোলনে নিহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তাদের সেই অবদানে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে ড্রোন শো প্রদর্শনীর এই আয়োজন 24 জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আগত শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ অভ্যুত্থান হৃদয় লালন করতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। আমরা চাই যে সামনে যাতে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিটটা এটা যাতে বজায় রাখার জন্য এরকম আরো অনুষ্ঠান দেয় যাতে আমরা ভুলে না যাই। ড্রোন শোতে যেসব ফটোগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করতেছে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চললেও দৃশ্যমান বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। কালক্ষেপণ না করে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান তারা। জুলাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমরা এই ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম বারবার চাই, এই জুলাই বারবার ফিরে আসুক, বাট জুলাইয়ের যে মৃত্যুগুলো ঘটেছে সেটা আর না আসুক বাংলাদেশ। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবার তারা যেন এই যে ন্যায় বিচারটা পায়। বিচার তো 100%, কারণ আমাদের দেশের সাথে যে অন্যায়টা হয়েছে এটার বাবদে তো মানুষ বিচার অবশ্যই চাবে। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যতজন মারা গেছে, যতজন আহত নিহত হয়েছে, তাদের পক্ষে তো বিচার অবশ্যই আমাদের রায় নেই। ড্রোন শো, চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানে এক অন্যরকম আবহ তৈরি হয় রাজধানীর হাতিরঝিলে, যা মুগ্ধ করে আগত শিক্ষার্থী সহ অতিথিদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর সাতবিলা গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী স্বপনের সঙ্গে প্রথমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, পরে তাকে তালাক দিয়ে সৌদি প্রবাসী মাসুদকে বিয়ে করে থানা পশ্চিম এলাকায় বসবাস শুরু করেন। রাতে রুমে তালা লাগানো ও দুর্গন্ধ ছড়ালে অন্য ভাড়াটিয়ারা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পদ্মা নদীর পানি বাড়তে থাকায় সবজির ফলন নষ্টের শঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন চরাঞ্চলের কৃষক। তারা বলেছেন, প্রতি বছর ফসলি জমিতে পানি ঢুকে যাওয়ায় বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে যায়। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ কৃষি বিভাগের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর হরিপুর পদ্মার চর এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক 20 শতক জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। তার ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে। তবে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাষ করা সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক। আতঙ্কের একটা বিষয় হলো, সেটা হলো নদী পানি, বন্যা পানি যে হারে বাড়তেছে, মনে হয় না যে ফসল ঘরে উঠাইতে পারবো। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। গতবার করেছিলাম, গতবার মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বন্যাতে এসে লাভবান
হতে পারেনি। ভাঙ্গন আতঙ্কে চরাঞ্চলের অন্য কৃষকরাও তারা বলছেন প্রতি বছর প্রচুর পরিমাণ ফসল নষ্ট হচ্ছে জমিতে বন্যার পানি ওঠায়। গতবার আমাদের কপি নষ্ট হয়ে গেছে, আমার পেঁয়াজ আর টমেটো, এবারও দুশ্চিন্তাতে আমরা আছি, আবার আল্লাহ না করে কিছু হয় কোনো ভালো মসুদ না দেয়। ফসল ডুবে আছে, পটল ডুবে আছে, আপনার কপি ডুবে আছে, মানে বিভিন্ন রকম ফসল আমাদের ডুবে যাওয়াতে আমরা মেলা ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতি কমাতে চরাঞ্চলের কৃষকদের দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আমি গ্রুপ মিটিং করে উদ্বুদ্ধ করে সাহস জুগিয়ে আমি যেগুলো ফসল আগাম হয়, আগাম জাত, জীবনকাল কম, দ্রুত তারা কর্তন করতে পারে এই ধরনের ফসল উদ্বুদ্ধ করি এবং ফসল চাষ করার জন্য তাদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ দিয়ে আসছি। এবছর রাজশাহী জেলার পদ্মার চরাঞ্চলে 16,135 হেক্টর জমিতে ফসল চাষ হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পঞ্চগড়ে পাট নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। বৃষ্টি না হয় জাগ দিতে পারছেন না তারা, খেতেই শুকিয়ে যাচ্ছে পাট। এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টি না হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। আর কৃষি বিভাগ বলছে বৃষ্টি তেমন না হলেও পাটের ফলন এবার বেড়ে গেছে। রাশেদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। এবছর পঞ্চগড়ের লক্ষ্যমাত্রা ছিল 9,417 হেক্টর, কিন্তু পাট উৎপাদন হয়েছে 7,855 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই কম। এই পাটই জাগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না কৃষকেরা। বছরের এই সময় সাধারণত খালবিল, নদী, নালা পানিতে থাকে থই থই, অথচ এবছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে পাট। আবার আমাদের যে পাট ক্ষেতগুলো রয়েছে, এই পাট ক্ষেতগুলো আমরা বৃষ্টির অভাবে কাটতেও পারতেছি না, এগুলা যে কেটে আমরা পুকুরে গড়াই দিব সে ব্যবস্থাও নাই। এই যে খেতে পাট করছি, এখন খরা মৌসুম চলতেছে, পাট কাটার সময় চলে যাইতেছে, পাট কাটতে পারতেছি না, গড়াইতে পারতেছি না। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, পানি তো নাই আমাদের এদিকে, পাট তো শুকায় যাইতেছি। এদিকে সার, কীটনাশক সহ সব ধরনের জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এভাবে বৈরী আবহাওয়া চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। অনাবৃষ্টি কিভাবে পাট কাটিমো, কিভাবে গড়ামো, এখন অন্য অন্য জায়গাতে বৃষ্টির মেলা, আমার এখানে তো বৃষ্টি নাই, পানি নাই, পাড়া পুরাট হয়ে গেছে পাট, এখন কোথায় পচাবো? আষাঢ় মাস চলেই গেল, এখন কি হবে? এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় অনেকে পাট কাটা শুরু করে খালডোবা ও পুকুরে জাগ দিচ্ছেন। এবছর যে পাটের মৌসুম, তাতে দেখা যাচ্ছে পাটের আঁশের মান এবং ফলন বেশি হবে, কারণ এই সময় পাট খেতে পানি থাকার কথা, কিন্তু জমিতে এই সময় পানি না থাকায় পাট গাছ বেশ লম্বা হয়েছে এবং ফলন আশা করা যাচ্ছে ভালো। কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।